ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, ঋণ নিয়ে আবার সেই ঋণের টাকা থেকে পরিশোধ, আবার সেখান থেকে মুনাফা ঋণদাতাকে দেওয়া, এটা একটাও শরীয়তসম্মত নয়। কুল্লু করজিন জাররা নাফান ফাহুয়া রিবা। এখানে তো ঋণটার পরিবর্তে তাকে মুনাফা দেওয়া হচ্ছে, তার রিবা হচ্ছে, সুদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর যদি এটা 50% ভাগাভাগি হয় তাহলে মুজারাবা, মুজারাবার টাকার মালিক হলো ঋণদাতা। সে ঋণদাতা কেন, সে তো রব্বুল মাল। বিদায় প্রথম সূরাটা শরীয়তসম্মত হয়নি। আচ্ছা, 2 নম্বর হলো, যেটা প্রশ্ন করা হয়েছে সেটা হলো, চাকরির উদ্দেশ্যে পুলিশকে ঘুষ দিয়েছে কার থেকে, ঋণ নিয়ে। তো ঘুষ তো আসলে কোনো কোনো ক্ষেত্রে দেওয়া যায়, আছে বাধ্য হয়ে ঘুষ দেওয়া যায়। তো তিনি যদি বাধ্য হয়ে ঘুষ দেন এবং ঋণ নিয়ে দেন, তাহলে এই ঋণের টাকা জাকাতের নিসাব থেকে মাইনাস হবে। আচ্ছা, এরপরে 3 নম্বর হলো, ব্যাংক থেকে যে সুদ আসে সেই টাকা দিয়ে ব্যক্তি টয়লেট নির্মাণ করতে পারবে। তো ওই সুদের টাকা দিয়ে কোনো ব্যক্তি নিজের টয়লেট তৈরি করতে পারবে না, বা রাস্তাঘাট তৈরি করতে পারবে না। বরঞ্চ জাকাতের টাকা যেভাবে একজনকে মালিক বানায় দিতে হয়, তো এই সুদের টাকা দিয়েও কোনো গরিবকে এই টাকাটা মালিক বানায় দিতে হবে, তামলিক করতে হবে, বা লিল্লা বোর্ডিং দিতে হবে। হ্যাঁ, এইভাবে দেওয়ার নিয়ম, এইটাই হলো মাসালা। আসসালামু আলাইকুম।